রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি তায়েফের সাদিয়া গোত্রে লালিত পালিত হন। মা হালিমার গৃহে ছোট্ট শিশু কিভাবে পৌঁছেছিলেন সেই গল্পই আজকে আমরা শুনব। প্রাচীনকালে আরবে একটি প্রথা ছিল, কোনো শিশু জন্মগ্রহণ করলে তাকে বেদুইনদের কাছে রাখা হতো লালন পালন করার জন্য। এর কারণ বেদুইনদের ভাষা ছিল সবচেয়ে বিশুদ্ধ ও সরল। শিশুরা তাদের কাছে থেকে এই ভাষা শিখত, ফলে তাদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি পেত। এছাড়াও মরুভূমির পরিবেশ ছিল স্বাস্থ্যকর, শিশুদের শারীরিক বিকাশের জন্য উপযুক্ত এবং মরুভূমিতে কঠোর জীবনযাত্রা শিশুদেরকে শারীরিক ও মানসিকভাবে সহনশীল করে তুলত। এটি তাদের ভবিষ্যতের নানা পরিস্থিতির মোকাবিলায় সাহায্য করত। আর বেদুইনরাও এই সকল শিশুদেরকে তাদের সঙ্গে নিয়ে যেত এবং লালন পালন করত, কারণ বেদুইনরা ছিল আর্থিকভাবে পিছিয়ে পড়া অতি দরিদ্র একটি শ্রেণী। তাদের এটি একটি আয়ের উৎস ছিল। প্রভাবশালী ও ধনী পরিবারের শিশুকে দেখাশোনা করা হলে তাদের বেশি উপহার ও পারিশ্রমিক পাওয়ার সম্ভাবনা থাকত। মক্কায় কোনো ধনী ও সম্ভ্রান্ত পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করার এটি একটি সুযোগ ছিল বেদুইনদের কাছে। একটি শিশুকে লালন পালন করার মাধ্যমে সেই পরিবারের সাথে বেদুইনদের এক দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন হতো। বেদুইন সমাজে এই প্রথাটি ছিল একটি সামাজিক দায়িত্ব, এটি তাদের জীবনের অংশ ছিল। তারা এই কাজ করে গর্ববোধ করত। এই নানান আশা নিয়ে তায়েফের সাদিয়া গোত্রের হালিমা ও তার সঙ্গিনী অন্যান্য মহিলারা মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। একই সাথে তারা যাত্রা শুরু করলেও একটু পরেই হালিমা সকলের থেকে পিছিয়ে পড়ে। কারণ হালিমার যে গাধার উপরে সওয়ারি হয়ে মক্কার দিকে রওনা হয়েছিলেন, সেই গাধাটি ছিল অতি বৃদ্ধ ও দুর্বল। সবার শেষে হালিমা মক্কায় পৌঁছেছিলেন। ফলে হালিমার সঙ্গিনী অন্যান্য মহিলারা তখন মক্কায় ধনীদের সন্তানদেরকে তাদের পুত্র হিসেবে গ্রহণ করেছিল। এই সকল মহিলারা যখন মক্কায় প্রবেশ করেছিল, তখন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব রাস্তায় দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমার এই ঘরে একজন অনাথ শিশু রয়েছে, তোমরা তাকে নিতে পারো। কিন্তু কেউই সেই সন্তানকে নিতে রাজি হলো না, কারণ এতিমের থেকে তারা খুব বেশি কিছু উপহার পাওয়ার আশা করতে পারে না। এই সকল মহিলারা যখন মক্কায় এসে শিশু নিয়ে ফিরে যাচ্ছিল, তখন হালিমা মক্কায় প্রবেশ করেছিল। হালিমা মক্কায় এসে আর কোনো শিশুকে খুঁজে পেল না। বাধ্য হয়ে তিনি রাসূলের গৃহে প্রবেশ করলেন এবং তাকে সঙ্গে নিলেন। রাসূলকে দেখা মাত্রই হালিমার মন আনন্দে ভরে উঠল। তিনি রাসূলকে কোলে তুলে নিলেন এবং
যাত্রা শুরু করলেন। হালিমা যখন রসুলকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছিলেন, তখন হালিমার সেই বৃদ্ধ ও দুর্বল গাধাটি অতি দ্রুত গতিতে চলতে শুরু করলো। এমনকি হালিমার সঙ্গিনী সকল মহিলাদেরকে পিছনে ফেলে এগিয়ে যেতে লাগলো। এই দৃশ্য দেখে হালিমার সঙ্গিনী মহিলারা হালিমাকে জিজ্ঞাসা করলো, ও হালিমা, এটা কি তোমার সেই দুর্বল ও বৃদ্ধ গাধা নয়, যে গাধা নিয়ে তুমি আমাদের সাথে যাত্রা শুরু করেছিলে? তখন হালিমা তাদের উত্তরে বলল, হ্যাঁ, খোদার কসম, এটি আমার সেই গাধা যার উপরে সওয়ারি হয়ে আমি আমার যাত্রা শুরু করেছিলাম। এইভাবে হালিমা রসুলকে নিয়ে সবার আগে সাদিয়া গোত্রে ফিরে আসলো। রসুলকে সঙ্গে নেওয়ার সাথে সাথেই হালিমার উপরে আল্লাহর রহমত ও অনুগ্রহ বর্ষিত হতে শুরু করলো। হালিমা বুঝতে পারলো এই রহমত এই ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ফলে হালিমা ও তার স্বামী ও তার সন্তানেরা রসুলকে অধিক পরিমাণে ভালোবাসতো ও সর্বদা খেয়াল রাখতো।